যে বাঁচিয়ে রেখেছে কে? বাঁচিয়ে রেখেছে ওই তৃণমূলের কর্মী, তারা প্রত্যাশায় চেয়ে আছে। ইভেন দে দে উইল নট ওয়েট ফর শেখ হাসিনা, তারা কিন্তু নিজেরাই যার যার জায়গা থেকে এই এই আস্থাটা তারা কিন্তু ধরে রেখেছে, এবং এবং উচিত হলো নিজেদেরকে প্রতিভাত করা। হ্যাঁ, মানে আমার ধারণা আওয়ামী লীগকে নিজেদেরকেও সময় দেওয়া উচিত। ভাই, নিজেদেরকে সময় দেওয়া বলতে আমি কি বোঝাচ্ছি? প্রাথমিক যে বিপর্যয়, একেবারে আসমান ভাঙা যে বিপর্যয় এদের উপরে এসেছে, গুড অর ব্যাড, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাড, কেননা আলটিমেটলি অন্যায়ের শিকার হয়েছে কিন্তু ওই সাধারণ মানুষ, ওই খেটে খাওয়া মানুষ, যারা প্রত্যাশায় চেয়ে থাকতো শেখ হাসিনার দিকে, রাইট? সুতরাং আওয়ামী লীগের নিজের কাছেও কিন্তু কিছু প্রশ্ন করা উচিত, যে দাঁড়াও, এটা রুদ্রের কবিতা আছে, দাঁড়াও কোন দিকে যাবে তুমি, নিজেকে প্রশ্ন করো। সো নিজেকে প্রশ্ন করা উচিত যে কোথায় ভুল ছিল, হয়তো যতটুকু ভুল হয়েছিল তার চেয়ে ভুল বুঝেছিল। আমি আর্গু করি যে দিস ওয়াজ এ ফেসবুক রিভলিউশন, ফেসবুক রিভলিউশন, রোমান্টিক রিভলিউশন। বাচ্চারা তাদের তাদের গার্ডিয়ানরা কি আওয়ামী লীগ করতো না? অর্ধেক গার্ডিয়ানের বাবা মা হয়তো আওয়ামী লীগ করতো, কিন্তু ছেলেদেরকে তারা পাঠিয়ে দিয়েছে, কেননা তার বন্ধু আক্রান্ত হয়েছে। তরতাজা গুলিতে সে ফিনকি দিয়ে রক্ত ঝরেছে, এবং সেই রক্তটা ফেসবুকের মাধ্যমে পুরো সমাজ রন্ধ্রে একজনের জায়গায় হাজার জন হয়ে প্রতিনিধি। এই যে মাতৃকতা, এই যে তারুণ্যের অসীম শক্তি, এই শক্তিটুকুনকে আওয়ামী লীগকে রেকগনিশন দিতে হবে। ষড়যন্ত্র তত্ত্ব আছে, ইউ শুড নট সোললি রিলাই অন কনস্পিরেসি থিওরি। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের ফাউন্ডার পলিটিক্যাল পার্টি, আমি চাইবো যে আপনি এটা এই বিষয়ে আপনার কনসিডার্ড ওপিনিয়ন কি, তাই না? আমি অপেক্ষা করবো না যে আপনি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে না, আমার স্ট্রং বক্তব্য রয়েছে এই বিষয়ে, যে কেন হত্যাকাণ্ডটি কি প্রেক্ষিতে ঘটেছে। ইউ নিড টু এক্সপ্লেইন ইট অ্যাসার্টিভলি, ইউ নিড টু সে ইট। তারপরে নিজেদের কোথায় কি ছিল সেইগুলোকে সংশোধন করে, নিজেদের আলাপ আলোচনা করে সেইখানে আপনি আবার মানুষের মনে আশা জাগান, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করেন। ইউ নিড টু রেভার্ট ব্যাক টু দ্য পিপল। এবং যে মানুষগুলো ভুল বুঝে তাদেরকে সমর্থন করেছে, আপনাকে সেই মতামতগুলোকে আনার জন্য আপনার ওয়াইজ কনসিডারেট ওপিনিয়ন, আপনার ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ, থ্রোয়িং অফ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, নিজেকে খোলনলচেটা বদলে ফেলতে হবে। ঠিক আছে, একটা বড় ত্রুটি ছিল আওয়ামী লীগের, যে তারুণ্যের ভাষা পড়তে না বুঝে। ঠিক আছে, তাদের ভাষা আমরা বুঝি না, অনেক 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 দেরি হয়ে গেছে। আমরা সবই কিন্তু আওয়ামী লীগ মেরেছে, কিন্তু 24 ঘন্টা দেরিতে, একদিন দেরিতে। তো এই ব্যাপারগুলো নিজের কাছে বোঝাপড়া করতে হবে, কিন্তু বোঝাপড়া করে নতুন করে গঠন করে নিজেকে একেবারে মানুষের সামনে আবার হাজির হতে। পিপুল আর দেয়ার টু অ্যাকসেপ্ট ইট। কেননা যে ভ্যাকুয়াম, পলিটিক্যাল যে ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়াম আওয়ামী লীগ ছাড়া কখনোই হবে না। এটা আওয়ামী লীগের স্বার্থে না রে ভাই, দর্শকরা আমাকে ভুল বুঝেন না। আমি বলছি এই কারণে যে বাংলাদেশের আওয়ামী লীগের যে প্রিন্সিপাল, একটা প্লুরালিস্টিক সোসাইটি, একটা অসাম্প্রদায়িক সমাজ, যে সমাজে ধর্ম থাকবে কিন্তু প্রত্যেক মানুষ আনন্দ চিত্তে যার যার ধর্ম সেই পালন করবে, তাই না? সেখানে রিলিজিয়াস এক্সট্রিমিজম থাকবে না, সেখানে নারী অধিকার থাকবে, সেখানে সব ধরনের মানুষ আনন্দে হাসবে গাইবে, এই ধরনের। তো এই যে ভ্যালু বেসড পলিটিক্স, এই পলিটিক্সটার ধারকটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ, না বাম দল। আপনি দেখেন যে পৃথিবীর ইতিহাসে নাই যে বাম ডান এক্সট্রিম এক হয়ে যায়, এক হয়ে সেই যে এক যে কখনো কাজ করবার নাই, তা তো এখন দেখা যাচ্ছে। সুতরাং আপনার মূল ইয়েটা কি, বাংলাদেশের মতন ফ্লেজলিয়ান ডেমোক্রেসিতে মূল যে পার্লামেন্টারি অবদানগুলো সবগুলো আওয়ামী লীগের হাত দিয়ে। ও 91 সালের আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা কন, ওটাও সামাদ আজাদ ছিল বিল আকারে, বিএনপি বাধ্য হয়েছিল সেটা সমর্থন করতে। ইতিহাসে একমাত্র উদাহরণ যেটা বিরোধী দল বিল আনছে কিন্তু সরকারি দল সাপোর্ট করছে, তাই না? সুতরাং আপনি দেখবেন যে বড় বড় হিউম্যান রাইটস অ্যাক্টের নাম করেন, সেগুলো আওয়ামী লীগের আমলে। শিশু আইন নাম করেন 2013 সালে শেখ হাসিনার হাত দিয়ে। কুষ্ঠরোগীদের সাথে ভাত খায় না শেখ হাসিনা ভাত। এই যে ডক্টর ইউনূস ব্লু ইকোনমির কথা বলতেছে, ব্লু ইকোনমির যে অ্যাক্সেস টু সি রিসোর্সেস, অশান গভর্নেন্স, দুইটা মামলা পার্লামেন্টার কি বলে মায়ানমার আর ভারতের বিরুদ্ধে করে শেখ হাসিনা। এই যে কথাগুলো বারে বারে উন্নয়ন আকারে না বলে, আমার মনে হয় যে
আমলে নেওয়া, মানুষকে আমল অ্যাপ্রিশিয়েট, এটাকে আমি বলি অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েটের বাংলাটা কি হবে? অ্যাকনলেজমেন্ট না, অ্যাপ্রিশিয়েটের কনসেপ্ট। অ্যাপ্রিশিয়েট মানে অনুধাবন। এই অনুধাবনটা আওয়ামী রাজনীতিতে থাকা উচিত। প্লাস তাদের এই এই যে রাজনৈতিক যে শূন্যতা, সেই শূন্যতাতে করে মানুষের মন জয় করা উচিত। তারপরে দেখবেন যে আপনাকে এমনি এমনি আপনাকে বলবে যে ইউ কাম প্লিজ। যে বাঁচিয়ে রেখেছে কে? বাঁচিয়ে রেখেছে ওই তৃণমূলের কর্মী, তারা প্রত্যাশায় চেয়ে আছে। ইভেন দে দে উইল নট ওয়েট ফর শেখ হাসিনা, তারা কিন্তু নিজেরাই যার যার জায়গা থেকে এই এই আস্থাটা তারা কিন্তু ধরে রেখেছে। এবং এবং উচিত হলো নিজেদেরকে প্রতিভাত করা। মানে আমার ধারণা আওয়ামী লীগকে নিজেদেরকেও সময় দেওয়া উচিত। ভাই নিজেদেরকে সময় দেওয়া বলতে আমি কি বোঝাচ্ছি? প্রাথমিক যে বিপর্যয়, একেবারে আসমান ভাঙা যে বিপর্যয় এদের উপরে এসেছে, গুড অর ব্যাড, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাড। কেননা আলটিমেটলি অন্যায়ের শিকার হয়েছে কিন্তু ওই সাধারণ মানুষ, ওই খেটে খাওয়া মানুষ, যারা প্রত্যাশায় চেয়ে থাকতো শেখ হাসিনার দিকে, রাইট? সুতরাং আওয়ামী লীগের নিজের কাছেও কিন্তু কিছু প্রশ্ন করা উচিত, যে দাঁড়াও, এটা রুদ্রের কবিতাতে, যে দাঁড়াও কোন দিকে যাবে তুমি, নিজেকে প্রশ্ন করো। সো নিজেকে প্রশ্ন করা উচিত যে কোথায় ভুল ছিল। হয়তো যতটুকু ভুল হয়েছিল তার চেয়ে ভুল বুঝেছিল। আমি আর্গু করি যে দিস ওয়াজ এ ফেসবুক রিভলিউশন, ফেসবুক রিভলিউশন, রোমান্টিক রিভলিউশন। বাচ্চারা তাদের তাদের গার্ডিয়ানরা কি আওয়ামী লীগ করতো না? অর্ধেক গার্ডিয়ানের বাবা মা হয়তো আওয়ামী লীগ করতো, কিন্তু ছেলেদেরকে তারা পাঠিয়ে দিয়েছে, কেননা তার বন্ধু আক্রান্ত হয়েছে। তরতাজা গুলিতে সে ফিনকি দিয়ে রক্ত ঝরেছে এবং সেই রক্তটা ফেসবুকের মাধ্যমে পুরো সমাজ রন্ধ্রে একজনের জায়গায় হাজার জন হয়ে প্রতিনিধি। এই যে মাতৃকতা, এই যে তারুণ্যের অসীম শক্তি, এই শক্তিটুকুনকে আওয়ামী লীগকে রেকগনিশন দিতে হবে। ষড়যন্ত্র তত্ত্ব আছে, ইউ শুড নট সোললি রিলাই অন কনস্পিরেসি থিওরি। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের ফাউন্ডার পলিটিক্যাল পার্টি, আমি চাইবো যে আপনি এটা এই বিষয়ে আপনার কনসিডার্ড ওপিনিয়ন কি, তাই না? আমি অপেক্ষা করবো না যে আপনি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে না, আমার স্ট্রং বক্তব্য রয়েছে বিষয়ে যে কেন হত্যাকাণ্ডটি কি প্রেক্ষিতে ঘটেছে। ইউ নিড টু এক্সপ্লেইন ইট অ্যাসার্টিভলি, ইউ নিড টু সে ইট। তারপরে নিজেদের কোথায় কি ছিল সেইগুলোকে সংশোধন করে, নিজেদের আলাপ আলোচনা করে সেইখানে আপনি আবার মানুষের মনে আশা জাগান, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করেন। ইউ নিড টু রেভার্ট ব্যাক টু দ্য পিপল। এবং যে মানুষগুলো ভুল বুঝে তাদেরকে সমর্থন করেছে, আপনাকে সেই মতামতগুলোকে আনার জন্য আপনার ওয়াইজ কনসিডারেট ওপিনিয়ন, আপনার ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ, থ্রোয়িং অফ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। নিজেকে খোলনলচেটা বদলে ফেলতে হবে। ঠিক আছে, একটা বড় ত্রুটি ছিল আওয়ামী লীগের, যে তারুণ্যের ভাষা পড়তে না বুঝে। ঠিক আছে, তাদের ভাষা আমরা বুঝি না, অনেক 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 দেরি হয়ে গেছে। আমরা সবই কিন্তু আওয়ামী লীগ মেরেছে, কিন্তু 24 ঘন্টা দেরিতে, একদিন দেরিতে। তো এই ব্যাপারগুলো নিজের কাছে বোঝাপড়া করতে হবে, কিন্তু বোঝাপড়া করে নতুন করে গঠন করে নিজেকে একেবারে মানুষের সামনে আবার হাজির হতো। পিপুল আর দেয়ার টু অ্যাকসেপ্ট ইট। কেননা যে ভ্যাকুয়াম, পলিটিক্যাল যে ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়াম আওয়ামী লীগ ছাড়া কখনোই হবে না। এটা আওয়ামী লীগের স্বার্থে না রে ভাই। দর্শকরা আমাকে ভুল বুঝেন না, আমি বলছি এই কারণে যে বাংলাদেশের আওয়ামী লীগের যে প্রিন্সিপাল, একটা প্লুরালিস্টিক সোসাইটি, একটা অসাম্প্রদায়িক সমাজ, যে সমাজে ধর্ম থাকবে কিন্তু প্রত্যেক মানুষ আনন্দ চিত্তে যার যার ধর্ম সেই পালন করবে, তাই না? সেখানে রিলিজিয়াস এক্সট্রিমিজম থাকবে না, সেখানে নারী অধিকার থাকবে, সেখানে সব ধরনের মানুষ আনন্দে হাসবে গাইবে, এই ধরনের। তো এই যে ভ্যালু বেসড পলিটিক্স, এই পলিটিক্সটার ধারকটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ, না বাম দল। আপনি দেখেন যে পৃথিবীর ইতিহাসে নাই যে বাম ডান এক্সট্রিম এক হয়ে যায়, এক হয়ে সেই যে এক যে কখনো কাজ করবার নাই, তা তো এখন দেখা যাচ্ছে। সুতরাং আপনার মূল ইয়েটা কি? বাংলাদেশের মতন ফ্লেজলিং ডেমোক্রেসিতে মূল যে পার্লামেন্টারি অবদানগুলো সবগুলো আওয়ামী লীগের হাত দিয়ে। ও 91 সালের আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা কন, ওটাও সামাদ আজাদ ছিল বিল আকারে। বিএনপি বাধ্য হয়েছিল সেটা সমর্থন করতে। ইতিহাসে একমাত্র উদাহরণ যেটা বিরোধী দল বিল আনছে কিন্তু সরকারি দল সাপোর্ট করছে, তাই না? সুতরাং আপনি দেখবেন যে বড় বড় হিউম্যান রাইটস অ্যাক্টের নাম করেন, সেগুলো আওয়ামী লীগের আমলে।
শিশু আইন নাম করেন 2013 সালে শেখ হাসিনার হাত দিয়ে। কুষ্ঠ রোগীদের সাথে ভাত খায় না শেখ হাসিনা ভাত। এই যে ডক্টর ইউনূস ব্লু ইকোনমির কথা বলতেছে, ব্লু ইকোনমির যে অ্যাক্সেস টু সি রিসোর্সেস, অশান গভর্নেন্স, 2টা মামলা পার্লামেন্ট আর কি বলে মায়ানমার আর ভারতের বিরুদ্ধে করে শেখ হাসিনা। এই যে কথাগুলো বারে বারে উন্নয়ন আকারে না বলে আমার মনে হয় যে আমলে নেওয়া, মানুষকে আমল অ্যাপ্রিশিয়েট, এটাকে আমি বলি অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েটের বাংলাটা কি হবে? অ্যাকনলেজমেন্ট না, অ্যাপ্রিশিয়েটের কনসেপ্ট। অ্যাপ্রিশিয়েট মানে অনুধাবন। এই অনুধাবনটা আওয়ামী রাজনীতিতে থাকা উচিত। প্লাস তাদের এই যে রাজনৈতিক যে শূন্যতা, সেই শূন্যতাতে করে মানুষের মন জয় করা উচিত। তারপরে দেখবেন যে আপনাকে এমনি আপনাকে বলবে যে ইউ কাম প্লিজ। যে বাঁচিয়ে রেখেছে ওই তৃণমূলের কর্মী, তারা প্রত্যাশায় চেয়ে আছে। ইভেন দে উইল নট ওয়েট ফর শেখ হাসিনা, তারা কিন্তু নিজেরাই যার যার জায়গা থেকে এই আস্থাটা তারা কিন্তু ধরে রেখেছে। এবং উচিত হলো নিজেদেরকে প্রতিভাত করা। মানে আমার ধারণা আওয়ামী লীগকে নিজেদেরকেও সময় দেওয়া উচিত। নিজেদেরকে সময় দেওয়া বলতে আমি কি বোঝাচ্ছি? প্রাথমিক যে বিপর্যয়, একেবারে আসমান ভাঙা যে বিপর্যয় এদের উপরে এসেছে, গুড অর ব্যাড, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাড। কেননা আলটিমেটলি অন্যায়ের শিকার হয়েছে কিন্তু ওই সাধারণ মানুষ, ওই খেটে খাওয়া মানুষ, যারা প্রত্যাশায় চেয়ে থাকতো শেখ হাসিনার দিকে, রাইট? সুতরাং আওয়ামী লীগের নিজের কাছেও কিন্তু কিছু প্রশ্ন করা উচিত, যে দাঁড়াও, এটা রুদ্রের কবিতাতে, যে দাঁড়াও কোন দিকে যাবে তুমি, নিজেকে প্রশ্ন করো। সো নিজেকে প্রশ্ন করা উচিত যে কোথায় ভুল ছিল। হয়তো যতটুকু ভুল হয়েছিল তার চেয়ে ভুল বুঝেছিল। আমি আর্গু করি যে দিস ওয়াজ এ ফেসবুক রিভলিউশন, রোমান্টিক রিভলিউশন। বাচ্চারা তাদের গার্ডিয়ানরা কি আওয়ামী লীগ করতো না? অর্ধেক গার্ডিয়ানের বাবা মা হয়তো আওয়ামী লীগ করতো, কিন্তু ছেলেদেরকে তারা পাঠিয়ে দিয়েছে, কেননা তার বন্ধু আক্রান্ত হয়েছে। তরতাজা গুলিতে সে ফিনকি দিয়ে রক্ত ঝরেছে এবং সেই রক্তটা ফেসবুকের মাধ্যমে পুরো সমাজ রন্ধ্রে একজনের জায়গায় হাজার জন হয়ে প্রতিদিন। এই যে মাতৃকতা, এই যে তারুণ্যের অসীম শক্তি, এই শক্তিটুকুনকে আওয়ামী লীগকে রেকগনিশন দিতে হবে। ষড়যন্ত্র তত্ত্ব আছে, ইউ শুড নট solely rely on conspiracy theory. As a political party, বাংলাদেশের ফাউন্ডার পলিটিক্যাল পার্টি, আমি চাইবো যে আপনি এটা এই বিষয়ে আপনার কনসিডার্ড ওপিনিয়ন কি, তাই না? আমি অপেক্ষা করবো না যে আপনি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে না, আমার স্ট্রং বক্তব্য রয়েছে এই বিষয়ে, যে কেন হত্যাকাণ্ডটি কি প্রেক্ষিতে ঘটেছে। ইউ নিড টু এক্সপ্লেইন ইট অ্যাসার্টিভলি, ইউ নিড টু সে ইট। তারপরে নিজেদের কোথায় কি ছিল সেইগুলোকে সংশোধন করে, নিজেদের আলাপ আলোচনা করে সেইখানে আপনি আবার মানুষের মনে আশা জাগান, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করেন। ইউ নিড টু রেভার্ট ব্যাক টু দ্য পিপল। এবং যে মানুষগুলো ভুল বুঝে তাদেরকে সমর্থন করেছে, আপনাকে সেই মতামতগুলোকে আনার জন্য আপনার ওয়াইজ কনসিডারেট ওপিনিয়ন, আপনার ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ, থ্রোয়িং অফ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। নিজেকে খোলনলচেটা বদলে ফেলতে হবে। ঠিক আছে? একটা বড় ত্রুটি ছিল আওয়ামী লীগের, যে তারুণ্যের ভাষা পড়তে না বোঝে। ঠিক আছে, তাদের ভাষা আমরা বুঝি না, অনেক 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 দেরি হয়ে গেছে। আমরা সবই কিন্তু আওয়ামী লীগ মেরেছে, কিন্তু 24 ঘন্টা দেরিতে, একদিন দেরিতে। তো এই ব্যাপারগুলো নিজের কাছে বোঝাপড়া করতে হবে, কিন্তু বোঝাপড়া করে নতুন করে গঠন করে নিজেকে একেবারে মানুষের সামনে আবার হাজির হতো। পিপুল আর দেয়ার টু অ্যাকসেপ্ট ইট। কেননা যে ভ্যাকুয়াম, পলিটিক্যাল যে ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়াম আওয়ামী লীগ ছাড়া কখনোই হবে না। এটা আওয়ামী লীগের স্বার্থে না রে ভাই। দর্শকরা আমাকে ভুল বুঝেন না, আমি বলছি এই কারণে যে বাংলাদেশের আওয়ামী লীগের যে প্রিন্সিপাল, একটা প্লুরালিস্টিক সোসাইটি, একটা অসাম্প্রদায়িক সমাজ, যে সমাজে ধর্ম থাকবে কিন্তু প্রত্যেক মানুষ আনন্দ চিত্তে যার যার ধর্ম সেই পালন করবে, তাই না? সেখানে রিলিজিয়াস এক্সট্রিমিজম থাকবে না, সেখানে নারী অধিকার থাকবে, সেখানে সব ধরনের মানুষ আনন্দে হাসবে গাইবে, এই ধরনের। তো এই যে ভ্যালু বেসড পলিটিক্স, এই পলিটিক্সটার ধারকটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ, না বাম দল। আপনি দেখেন যে পৃথিবীর ইতিহাসে নাই যে বাম ডান এক্সট্রিম এক হয়ে যায়, এক হয়ে সেই যে এক যে কখনো কাজ করবার নাই, তা তো এখন দেখা যাচ্ছে। সুতরাং আপনার মূল ইয়েটা কি বাংলাদেশের মতন ফ্লেজলিং ডেমোক্রেসিতে মূল যে
পার্লামেন্টারি অবদানগুলো সবগুলো আওয়ামী লীগের হাত দিয়ে। ও 91 সালের আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা কন, ওটাও সামাদ আজাদান ছিল বিল আকারে। বিএনপি বাধ্য হয়েছিল সেটা সমর্থন করতে। ইতিহাসে একমাত্র উদাহরণ যেটা বিরোধী দল বিল আনছে কিন্তু সরকারি দল সাপোর্ট করছে, তাই না? সুতরাং আপনি দেখবেন যে বড় বড় হিউম্যান রাইটস অ্যাক্টের নাম করেন, সেগুলো আওয়ামী লীগের আমলে। শিশু আইন নাম করেন 2013 সালে শেখ হাসিনার হাত দিয়ে। কুষ্ঠরোগীদের সাথে ভাত খায় না শেখ হাসিনা, ভাত খায়। এই যে ডক্টর ইউনূস ব্লু ইকোনমির কথা বলতেছে, ব্লু ইকোনমির যে অ্যাক্সেস টু সি রিসোর্সেস, অশান গভর্নেন্স, 2টা মামলা পার্লামেন্ট আর কি বলে মায়ানমার আর ভারতের বিরুদ্ধে করে শেখ হাসিনা। এই যে কথাগুলো বারে বারে উন্নয়ন আকারে না বলে আমার মনে হয় যে আমলে নেওয়া, মানুষকে আমল অ্যাপ্রিশিয়েট, এটাকে আমি বলি অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েটের বাংলাটা কি হবে? অ্যাকনলেজমেন্ট না, অ্যাপ্রিশিয়েটের কনসেপ্ট। অ্যাপ্রিশিয়েট মানে অনুধাবন। এই অনুধাবনটা আওয়ামী রাজনীতিতে থাকা উচিত। প্লাস তাদের এই যে রাজনৈতিক যে শূন্যতা, সেই শূন্যতাতে করে মানুষের মন জয় করা উচিত। তারপরে দেখবেন যে আপনাকে এমনি আপনাকে বলবে যে ইউ কাম প্লিজ।